আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে একদিন ফরিয়াদ করল, ও আল্লাহ, ও বারে ইলাহি, আমি তো জান্নাতে যাব, নিশ্চয় আমার সঙ্গে জান্নাতের মধ্যে কে থাকবে? আল্লাহ তাআলা বললেন, মূসা চিন্তা করো না, তোমার সঙ্গে জান্নাতে একজন কসাই থাকবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আল্লাহ, আমি একজন পয়গম্বর, আমি জান্নাতের মধ্যে থাকবো, আমার সঙ্গে কোনো নবী থাকবে, নয়তো কোনো আউলিয়া থাকবে, নয়তো কোনো দরবেশ থাকবে, নয়তো কোনো আল্লাহর একজন ওলি থাকবে, বীর বুজুর্গ থাকবে, কিন্তু আমার সঙ্গে জান্নাতের মধ্যে কেউ একজন কসাই থাকবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বলল, মূসা যাও, অমুক বাড়িতে যাও, অমুক বাড়িতে গিয়ে খোঁজ নাও, ওই কসাইয়ের খোঁজ নাও, ওই কসাইয়ের কি এমন আমল আছে যে আমলের কারণে আমি আল্লাহ তাআলা তোমার সঙ্গে জান্নাতের ওই কসাইকে আমি আল্লাহ তাআলা রেখে দেব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছদ্মবেশে গেলেন, যাওয়ার পরে ওই কসাইকে বললেন, ভাই তোমার বাড়িতে আমি একটু যেতে চাই। এরপরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কসাই বলল, একটু থামো, আমার একটু কাজ আছে, আমি কাজটা শেষ করে বাড়িতে যাব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখল, একটা গরু জবাই করার পরে ওইটার মাংস যখন ছোট্ট ছোট্ট পিস করে কাটতেছিল, ওই সময় নরম মাংসগুলো কেটে কিছু সংখ্যক মাংস দিয়ে আড়াইয়ে সরাই রাখলো। এরপরে যখন বাড়ির দিকে যাবেন, ওই মাংসগুলো তিনি কালেক্ট করলেন, একটা ব্যাগের মধ্যে নিলেন, নেওয়ার পরে বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে আগে তার মাকে সুন্দর করে গোসল করালেন, এরপরে দোলনার মধ্যে শোয়ালেন, এরপর ওই মাংসগুলো রান্না করলেন। রান্না করার পর তার মাকে সুন্দর করে মুখে তোলায় খাওয়াই দিলেন। খাওয়াই দেওয়ার পরে তার মা যেন বিড়বিড় করে কি যেন বলে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, কসাই ভাই, তুমি তোমার মাকে এত সেবা যত্ন করো। কসাই বলল, ভাই আমি তো তোমাকে চিনি না, জানি না, আমার মাকে সকালবেলা আমি সুন্দর করে গোসল করাই, দোলনার মধ্যে ঘুম পাড়াই দেয়, আমি সারাদিন কাজ করি, কাজ করার পর আবার আমি বাড়িতে আসি, আমার পরিচয় টুকরা মাকে আমি আবার সুন্দর করে পরিপাটি করে দোলনার মধ্যে শোয়াই, আমার মাকে সুন্দর করে নরম গোশত দিয়ে আমি কয়েকটা ভাত খাওয়া। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, তোমার মা কি যেন খাওয়ার পরে বিড়বিড় করে বলে, ঘটনা কি? আমি তো এই তথ্যটা জানতে চাই। এরপরে কসাই বলে, ভাই আমার মা একটা দোয়া করে, একটা পাগলা দোয়া করে, এই দোয়াটা শুনে তোমার লাভ নাই। আমার মা দোয়া করে, আল্লাহ আমার সন্তান আমাকে এত সেবা যত্ন করে, শুনেছি এই যুগের এই জামানার একজন পয়গম্বর আছে, যুগের কদর পয়গম্বর, যার নাম হচ্ছে মূসা কালিমুল্লাহ। এই মূসা কালিমুল্লাহর সঙ্গে আমার সন্তানকে তুমি জান্নাতের জন্য কবুল করে নাও। আমার ভাই পাগলা দোয়াটা করে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, কসাই ভাই, তোমার মায়ের এই পাগলা দোয়াটা আল্লাহর কাছে এত পরিমাণ গ্রহণযোগ্য হয়েছে যে আল্লাহ তাআলা তোমাকে ওই মূসা পয়গম্বরের সঙ্গে জান্নাতের জন্য